বন্ধুরা, বরাবরের মতো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ডাঙ্গা থেকে সাদা মাছ শিকার করতে হয় খুব সহজভাবে। আর এই সাদা মাছ বাঁধানোর জন্য আমরা চলে যাচ্ছি আমাদের সে জাইলে রাব্বি শেখের কাছে। আর এই রাব্বি শেখের কাছে আমরা চলে যাচ্ছি বেতবাইরে ডাঙ্গায় মাছ শিকার করতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা তো শুনেছেন ভিডিও কোন টপিকে। তো আমরা এখন এই সাদা মাছ বাজাতে যাব, যার জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন হবে তার নাম হচ্ছে শামুক। দেখতে পারতেছেন এই যে আমাদের শামুক, আপনাদের অঞ্চলে কী বলে সেটাও কমেন্ট বলে যাবেন। তো শামুক নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের সেই বেতবাড়ি ডাঙ্গায়। এই উপর দিয়ে হচ্ছে ঘেরবাড়ি আর নিচে দিয়ে হচ্ছে ডাঙ্গা। আর ওই ডাঙ্গায় যে আমরা কি কি মাছ পাবো এবং এই তো সফল হবেন কি না হবেন সমস্ত কিছু ইন ডিটেলস থাকবে এই ভিডিওতে। আর যারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা কমেন্ট করেননি এখনও এই ভিডিওতে, তারা কমেন্ট করে ফেলেন, কারণ এই ভিডিওতে এর আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদেরকে আমি দেখাবো। তো বরাবরের মতো আমরা চলে আসলাম আমাদের সে গন্তব্য স্থানে। আর এখানে এসে আমরা এখান থেকে মাছ শিকার করব। তো আমাদের এই মাছ শিকার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের যে শামুকগুলো এনেছিলাম এই শামুকগুলো খুলতে হবে। তো আমরা এখানে বসলাম, সর্বপ্রথম বসলাম না, এখানে গন্তব্যস্থানে দাঁড়ালাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে ভুসি এনেছিলাম সে ভুসিগুলো ভিজাতে হবে। তো তারপর আমরা বাস্তায় শামুকগুলো রাখবো এখন। তো বাস্তাটা থুলাম, থোয়ার পরে বাস্তার উপর আমরা শামুকগুলো রাখবো। শামুকগুলো রাখার পরে আমাদের যে ভুসি আছে সে ভুসিগুলো আমরা এখন ভিজিয়ে নেব। তো বরাবরের মতো দেখতে পারতেছেন আমরা এখন সেই ভুসিগুলোকে ভিজিয়ে নেব। আর এই ভুসিগুলো ভিজানোর কারণ হচ্ছে ভুসিগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে আর এর মধ্যে যে ঘ্রাণ বাতাস আছে সেগুলো বের হয়ে যাবে। তারপর এগুলো আমরা ফুটে দিলে মাছ খুবই দ্রুত চলে আসবে। তো দেখতে পারতেছেন আমাদের ভুসি ফুলে গেছে, অনেক সফট হয়েছে, অনেক সুন্দর দেখতে। এরপর আমরা ভুসির পাশাপাশি আর একটা জিনিস এনেছি, বাসমান ফিড আমরা এনেছি। তো আমাদের এখন যে কাজ বা যে করণীয় সেটা হচ্ছে আমাদের ওই শামুকগুলো খুলতে হবে। শামুকগুলো খোলার জন্য শামুকের পাছা ফুটো করে নিতে হবে। এরপর শামুকের মুখের মধ্যে আপনারা কাঁচি, হাইশো যে কোনো জিনিস দিয়ে যদি আপনারা হালকা করে চাপ দেন তাহলে অনায়াসে শামুকটি এভাবে খুলে যাবে। আপনারা ভিডিওতে যেরকমভাবে দেখতেছেন এরকমভাবে স্টেপ বাই স্টেপ পালন করবেন। আর হ্যাঁ, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে শামুক কাটতে হয়। এই মাছ বাঁধানোর সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এই শামুক কাটা বা এটোপটা কাটা। এটোপটা কাটতে হবে কোন ফিলে আপনাদেরকে বলে দিই। সামনে যে অংশটুকুন থাকে শামুকের সেটা শক্ত, পিছনের যে অংশটুকুন থাকে ওটা নরম। আর এই নরম শক্তটা কাটলে কিন্তু হবে না। মাঝখানে যে পাতলা করে একটু ওই যে রবার টাইপের থাকে ওটাই কাটতে হবে। আর এই কাটতে হবে ব্যাপারটা এরকম না, কাটতে হবে কোন ফিলে সেটাও আপনাদেরকে দেখতে হবে এই জাইলের কাছ থেকে। তো এখন আমাদের যে ফুট আছে ফুটে আমরা এখন ভুসি দিয়ে দেবো। ফুট যেখানে আমরা মাছ বাঁধাবো সেখানে আমরা ভুসি দিয়ে দেবো যাতে মাছ খুবই দ্রুত চলে আসে। তারপরে আমরা ভুসি দিয়ে দিলাম। এরপর আমাদের টোপ গাঁথতে হবে। এই দেখতে পারতেছেন আমরা ভুসি দিয়ে দিলাম। আর এই ভুসি দেওয়ার পরে এখন আমাদের বড়শিটা প্রথম টোপ গাঁথতে হবে। আর এই প্রথম টোপে মাছ বাঁধবে কি না বাঁধবে সমস্ত কিছুই আপনারা দেখতে পারবেন। তো বরাবরের মতো আমাদের প্রথম টোপ আমরা গাঁথতেছি। আর এই গাঁথাই আপনারা দেখবেন, এই গাঁথাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এই গাঁথা। তো দেখতে পারতেছেন বসছি আমাদের জাইলে ঠিক করতেছে কতটুকু পানি, সব কিছু দেওয়া শেষ। তো এখন আমাদের সেই রাব্বি শেখ জাইলের নাম পরিচয় আমাদের এক কাকা, সে ছোট্টবেলা থেকে অনেক সুন্দর মাছ শিকার করে। দেখুন সামনের অংশ শক্ত ফেলিয়ে দেছে, পিছনের অংশ নরম সেটাও ফেলিয়ে দেবে।
আর রাখবে কোন জিনিস, মাঝখানে যে সাইজ। আর গাঁথা দেখুন, প্রথমে হালকা একটু বাঁধাবেন, এরপর হালকা একটু, এরপর হালকা একটু, এরকমভাবে আপনার গাঁথবেন, দেখতে পারতেছেন। আর স্টেপ বাই স্টেপ ফলো করবেন। দরকার হয় এই ভিডিও ডাউনলোড করে থুয়ে আপনারা মাছ বাঁধানোর সময় গাঁথবেন। তা না হলে পরে আবার আমার কথা বলবেন যে অমুকের ভিডিও দেখে আমরা মাছ বাঁধাইছিলাম, বাঁধিনি। দেখতে পাচ্ছেন আমাদের প্রথম টোপ আমাদের গাঁথা শেষ। এখন আমরা এই ফুটো পাতাবো প্রথম টোপ। আর হ্যাঁ, প্রথম টোপে কী মাছ বাঁধে সেটাও আপনারা দেখতে পারবেন। বরাবরের মতো আমাদের প্রথম টোপ, ওই যে আমাদের জাইলে প্রথম টোপ ফেলাইছে। দেখা যাক প্রথম টোপে কী মাছ বাঁধে। প্রথম টোপ, আশা করা যাচ্ছে প্রথম টোপে বড় একটি মাছ বাঁধবে। প্রথম টোপ কলকাঠি খুঁজে আসছে, দেখা যাক প্রথম টোপ। উড়ি মা, উড়িয়ে দে। হ্যাঁ, গাঁথাটা দেখে না তো ভেঙে গেল। চল দে দিস তুই টুস কর দিঘা কি একটা। তো আপনারা সকলে দেখতে পারতেছেন আমাদের প্রথম টোপ, আমরা সেটাই সফল হয়েছি। প্রথম টোপে আমাদের মাছ বেঁধে গিয়েছে। মাছ তো বেঁধে গিয়েছে, আমাদের সেই উইলের মেশিনটা ভেঙে গিয়েছে। আশা করা যাক এটা ভাঙ্গাই থাকুক, আমরা আপনাদেরকে মাছ ধরে দেখাবো। তো আপনারা তো দেখতে পারতেছেন, প্র্যাকটিক্যালি দেখতে পেরেছেন যে প্রথম টোপ সেটাই কিভাবে একটা মাছ বেঁধে গিয়েছে। প্রথম টোপে একটা মাছ বেঁধে গিয়েছে, তাহলে আপনারা বুঝে নিন এর পরবর্তী টোপে কী হবে। দেখুন, বলতে না বলতে পরবর্তী আর একটা টান দিয়েছে রুই মাছ। গামছা হাতে ঠেসে দেয়। আরে দে বসতে নিয়ে আপনারা দেখতে পেরেছেন আমাদের দ্বিতীয় টোপও মাছ বেঁধে গিয়েছে। এর পরবর্তী টোপ দেখা যাক পরবর্তী টোপে কী মাছ বাঁধে। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমরা দেখাই পরবর্তী টোপ। আর এই টোপ আপনারা যদি বানান, আমি বলতেছি অবশ্যই আপনারা সফল হবেন। মাছ ও আবার তালে জড়াইছে রে রাব্বি। এই দেখ আবার আমার গিয়ার জড়াই গেছে। গিয়ার জড়াইছে, মাছ ছুটে দেবে না, ধাপটাই নিয়ে আসতে দেবো। নিয়ে আসছে উনি, জড়াই দিন সুতো মতো, জড়াতে দিস না। তো আপনারা সকলে দেখতে পারতেছেন এই মাছটার চেহারা অনেক সুন্দর। এরকম প্রত্যেক টানে টানে আপনাদেরও মাছ বাঁধবে যদি আপনারা এই টোপ পাতান। দেখুন আমরা যেখানে মাছ শিকার করতেছি তার পাশে একটা মরিচ গাছ কত সুন্দর। তো আমাদের জায়গায় দেখুন পানির মাঝখানে নেমে মাছ শিকার করতেছে। অবশেষে একটা মাছ ওই যে বড়শিতে বেঁধে গেছে। দেখুন ওই যে দেখতে পারতেছেন আমাদের বেশ কিছু মাছ হয়ে গেছে। আর আমি আপনাদেরকে বলতেছি যারা আমার এই ভিডিওতে কমেন্ট করেছিল, এই যে দেখতে পারতেছেন, এই যে সমস্ত মানুষ, এই যে। আর আপনারাও যারা আমার এই কমেন্টে আসতেছেন, মানে ভিডিওতে আসতেছেন কমেন্ট করে, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দিন। দেখুন আমাদের জাইলে পানির মাঝখান থেকে মাছ শিকার করে নিয়ে এসেছে। তো আপনাদেরকে আমি যে কটা টান দেখালাম, আশা করি আপনারা যদি এরকমভাবে মাছ শিকার করেন বা মাছ ধরেন, তাহলে আপনাদেরও মাছ মিস যাবে না। দেখতে পারতেছেন অনেক সুন্দর এই মাছটা। এরকম প্রত্যেক টানে টানে আপনারও মাছ বাঁধবে ইনশাল্লাহ। আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে।
তো এখন আমরা এই মাছগুলো বস্তার মধ্যে রাখবো, সেজন্য বস্তার মুখ খুলতেছে। তো এই যে আমরা এখন পর্যন্ত প্রায় 3টি মাছ পেয়েছি, 3টি না 4টির জন্য মাছ পেয়েছি আমরা এখন পর্যন্ত আমাদের এখান থেকে। আর এই মাছ শিকার করার পাশে দেখলাম একটা শামুক, সে ডিম পারতেছে। আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি যে শামুকে কীভাবে ডিম পারে, তারা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। কত সুন্দর করে নীরবতার সাথে শামুকটাই ডিম পারতেছে আপনারা দেখতে পারতেছেন। আমরা পরবর্তী আরেকটা টোপ পাতাইছি, দেখা যাক এই টোপটায় কোন মাছ বাঁধবে কি না বাঁধবে সেটাই দেখাচ্ছি। পরবর্তী আরেকটা টোপ আমরা পাতাইছি। তো আপনারা যারা কমেন্ট করেননি তারা কমেন্ট করে ফেলুন, এর পরবর্তী ভিডিওতে আপনাদেরই কমেন্ট আমাদের এই ভিডিওতে আনা হবে। তো পরবর্তী টান দেখা যাচ্ছে, পরবর্তী টানও বড় একটি মাছ বেঁধে গিয়েছে। আপনারা সকলে দেখতে পারতেছেন এই টোপটা কতটুকুন সফল। এই টোপটা বানালে আপনারা কতটুকুন সফল হবেন। আমরা যে কটি টান দিয়েছি সমস্ত কটি টানে আপনারা মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন, কত বড় কি সুন্দর চেহারার মাছ পেয়েছি। তো আপনাদেরকে আরেকটা কথা বলে দিতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।